আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবথেকে খুশির সংবাদ হলো ভাই, গত 2 মাস আগে যে আমার একটা ফেসবুক পেজ হ্যাক করে ফেলেছিল, পাই ভিডিওতে আমি কিন্তু বলে থাকি। ওই ফেসবুক পেজটা আমি গতকাল রাতে পেয়েছি। যখন মেটা ভেরিফিকেশন আমাকে যখন নোটিফিকেশন দিল, তখন আমি ঢুকলাম, ঢুকে দেখি আর সত্যিই আমার এই ফেসবুক পেজটা আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক টিম। হ্যাকারের কাছ থেকে এনে আমার কাছে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই এই ফেসবুক টিমকে। আর আমি এমন কোনোভাবে যে চেষ্টা করিনি এই ফেসবুক আনার জন্য, আমি সবসময় চেষ্টা করেছি। যখন দেখি অনেক লেট হয়ে গেছে, তখন কিন্তু মোহাম্মদ তারিক অফিসিয়াল ফেসবুক পেজটি খুলি। আপনারা যে এখন আমাকে চিনতেছেন মোহাম্মদ তারিক অফিসিয়াল ফেসবুক পেজ, সেটা কিন্তু প্রবাসীর ভালোবাসা ছিল। এখন স্ক্রিনের দিকে যেটা দেখতেছেন, এটা প্রবাসীর ভালোবাসা ছিল। আর আমি যেটা এখন ভিডিওগুলো আপলোড করি, এটা কিন্তু নতুন পেজ। আগের যে ফেসবুক পেজ ছিল, যখন আমার হ্যাকার হ্যাক করে ফেললো, তখন 10K ফলোয়ার ছিল, 11K ফলোয়ার ছিল, সরি। আর তারপরে এই 2 মাসের ভিতরে ও 96,000 ফলোয়ার্স আনছে। তাহলে বুঝুন কতটা ডিফারেন্স, কতটা চেষ্টা করেছে এবং কতটা ওই এই ফেসবুক পেজটি রাখার জন্য চেষ্টা করেছে। যেহেতু ফেসবুকের টিমের সাথে তার পারবে না, যেহেতু ফেসবুক টিম কিন্তু আমার ফেসবুক আমার কাছে এনে দিয়েছে, যেহেতু একটু সময় লাগছে। এর জন্য এই কথাগুলো বলি, দেখুন যে যেখানে কাজ করুন, ধৈর্য সহকারে কাজ করুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আপনারই আসবে। এই সফলতা কেউ নিতে পারবে না আপনার। আমি এই ফেসবুক পেজটি আমি কখনো ভাবিনি ফেসবুক কিন্তু আমাকে দিবে। আমি কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি। তারপরে 2 মাস পরেই যখন ওরা বিবেক বিবেচনা করে দেখলো এই ফেসবুক পেজটা আমার, তখন কিন্তু সত্যি আমাকে দিয়ে দিয়েছে। এই হ্যাকারের কাছ থেকে এনে আমাকেই দিয়ে দিচ্ছে। এখন আমার কাছে এই ফেসবুক পেজটা আছে। যেহেতু আমি এই ফেসবুকে আর এখন কাজ করব না, সবার সাথে আমার সাথে পরিচিত হয়ে গেছে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে। যেহেতু এই ফেসবুক পেজটি নতুন হইলেও সবার সাথে আমার চেনা মুখ এবং চেনা মানুষগুলোর সাথে পরিচিত হয়ে গেছে। এই ফেসবুক আর এখন আমি চেঞ্জ করব না, ওইটা থাকবে। 96,000 ফলোয়ার যেটা আছে ওইটাও থাকবে। কিন্তু এটা আমি সবসময় 8-এর ভিতরে আমি কাজ করব এবং 8-এর ভিতরে সবসময় ভিডিও আপলোড দিব। দেখুন, এর জন্য এই কথাগুলো বললাম। প্রত্যেকটা জিনিসই ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাকে ফেসবুক পেজ দিয়েছে, আমি খুশি হয়ে গেছি। যখন আমি এই ফেসবুক পেজে ঢুকলাম, ভাই কি বলবার, মিলিয়ন মিলিয়ন ভিউ, একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। এই ভিউতে আমি কি করবো? এটা তো কপিরাইটে পড়ে গেছে আমি সব। এটা তো আমার ভিডিও না, এক পাকিস্তানি যে হ্যাক করে ফেলেছিল তার ভিডিও, এটা তো আমার ভিডিও না। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, এই স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন মিলিয়ন মিলিয়ন ভিউ একটা ভিডিওতে। আমি যখন ঢুকলাম, এখানে কিন্তু আর্নিং হয়েছে, ডলারও কিন্তু আসছে, কিন্তু কপিরাইটে কিন্তু পড়ে গেছে। ভাবলাম এতগুলো ভিডিও আমি কিভাবে ডিলিট দিব। প্রতিদিন 3-4টা করে ওরা ভিডিও আপলোড দিত আমার এই ফেসবুক পেজে। এগুলো ডিলিট করতে আবার নিজে ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা একটা সময়ের ব্যাপার। ভাবলাম এটার ভিতরে কোনো কাজ করবো না। ফেসবুক পেজ যখন আছে এটা থাকবে, কিন্তু নতুন যেটা খুলেছে এটার ভিতরে আপনাদের সাথে আমি থাকবো। আর আমার ভিডিও যত আছে এই নতুন ফেসবুক পেজেই চলে আসবে, মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে। দেখুন, এর জন্য কথাগুলো বলি, ধৈর্য সহকারে কাজ করতে থাকুন এবং আপনি চেষ্টা করে যান। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, এই চেষ্টা করার কারণে আমি কিন্তু এই ফেসবুক পেজটি পেয়েছি। অনেকেই আছে দেখেন হ্যাকাররা নিয়ে যায় কিন্তু আর পায় না, আমি কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এতটা শিক্ষিত না, আপনাদের মতো এতটা কিন্তু চালাকও না, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু এই ফেসবুকের টিমের কাছ থেকে আমার এই ফেসবুক পেজটি আনতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারাও প্রত্যেকটা কাজেই আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা আপনারা আসবে। আল্লাহ হাফেজ।